আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। আমার ফ্ল্যাটের প্রথমেই ঢুকেই হচ্ছে আমার ড্রয়িং রুমটা পড়ে। খোলামেলা রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ডাইনিং রুম। আমার ডাইনিং রুমের ডান দিকে হচ্ছে আমার কিচেন, আমার মাস্টার বেডটা এদিকে, আমার মেয়ের বেডটা এদিকে, বেডরুমটা ওপাশে হচ্ছে আমার ছেলের বেডরুম, আর এই পাশে একটা সুন্দর ব্যালকনি আছে পূর্ব দিকে ফেসিং। খুব ভালো লাগে আমার এই ডাইনিং রুমটা। এবার চলুন আমি আমার মেয়ের রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের রুম। আমি আমার মেয়ের রুমটাকে একটু সাজিয়েছি পিঙ্ক আর পার্পল কালার দিয়ে। ও যেহেতু পছন্দ করে এই কালারটা, তো এই কম্বিনেশনটা আমি রুমটাতে রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ছেলের রুম। আমি আমার ছেলের রুমে চেষ্টা করেছি একটু ব্লু শেডটা রাখার জন্য, যেহেতু ছেলে বাচ্চা পছন্দ করে একটু ব্লু কালার। আর এখানে আমি যতটুকু কম স্পেস নিয়ে ওর একটা পড়ার টেবিল রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার বেডরুম। আমি আমার বেডরুমটাকে একদমই আমার একান্ত নিজের মনে করে আর কি সাজিয়েছি। আমার যতটুকু আর কি দরকার, আমার যেটা শখ ছিল, আমি সেই জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঘর বলতে আসলে আমি যেটা বুঝি যে একদম শান্তির জায়গা, যেটা সারাদিন কর্মব্যস্ততার পরে আমরা যখন বাসায় ফিরি, সব সারাদিনে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, কিন্তু শান্তি এই জায়গাটা আমি আসলে অন্য কোথাও পাবো না। আমরা যতই যেখানেই থাকি না কেন, আমার কাছে মনে হয় এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও হতে পারে না। শৈশবে ঘরে আমরা দুই বোন ছিলাম, দুই বোন একসাথে থাকতাম। ওটা একটা অন্যরকম ব্যাপার ছিল। তা এখানে একটা আপনাদেরকে আমি মেনশন করতে চাই যে আমার ওই জিনিসটা আমি ধরে রাখার জন্য আমরা কিন্তু দুই বোনই এই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট কিনেছি, যাতে আমাদের এই বন্ডিংটা যেন থাকে। ওই জিনিসটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করেছে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম শৈশবে, ছোটোবেলায়, আমরা কিন্তু খুব স্বাধীনভাবে বড় হয়েছি। আমাদের ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা স্বাধীনতা আমরা আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি। ঠিক সেইভাবে আমরা যখন স্বামীর সংসারে এসেছি, এই জিনিসটাই, সেই স্বাধীনতাটা কিন্তু এখানেও ছিল। তো এই কারণে আমার এই যে বাসাটা সাজাতে বা বাসাটা করতে, আমি সেই স্বাধীনতাটা যথেষ্ট পরিমাণে পেয়েছিলাম। আমি আসলে বাবার বাড়িতে যখন ছিলাম, সেইভাবে তো ওভাবে পুরোপুরি সাজানো যায় না, কারণ আমার বাবার বাড়িতে একটা উঠান ছিল, ওখানে খেলার একটা ব্যবস্থা ছিল, আমরা বিকালে খেলতে পারতাম, বাট খোলামেলা একটা বাসা ছিল। আমার মাথায় প্রথমেই এসছে যে আমি যেখানেই থাকি না কেন, আমি একটা খোলামেলা বাসায় যেন থাকতে পারি। এভাবেই আর কি এই ফ্ল্যাটটা কেনা।
আমি যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক বছর ধরে কাজ করছি, যেই কোম্পানির কাছ থেকে আমি ফ্ল্যাটটা কিনেছি, আমি এইখানেই কাজ করেছিলাম প্রায় অনেক বছর। এই কাজ করার সুবাদে আসলে আমার এই ফ্ল্যাট, ইন্টেরিয়র ডিজাইন এইসবের ব্যাপারে আমার এমনিতেই একটু ধারণা ছিল কম বেশি ভালোই। আর যখন আমি ফ্ল্যাটটা কিনতে গেলাম, আমার কলিগদের সাথে আলাপ করে দেখা গেছে যে আমার যে ইন্টেরিয়র ডিজাইনার ছিল ওনার সাথে আমি আলাপ করেছি, এবং এই ফ্ল্যাটটা কেনা কোন দিক থেকে আমার জন্য ভালো হবে, আমার এখানে ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক হবে কিনা, সব কিছু চিন্তা করেই আমি ইন্টেরিয়র, এবং প্রথম থেকেই আমি আমার ইন্টেরিয়র ডিজাইনের সাথে কথা বলে এই ফ্ল্যাটটা আর কি কিনেছিলাম। আমি আল্লাহর রহমতে কখনোই কোনো রকম প্রবলেম ফেস করিনি, কারণ যেহেতু আমি এই কোম্পানিতেই ছিলাম, সবসময় আমি চেষ্টা করেছি যে এখানে একটু সময় দিয়ে ফ্ল্যাটটা যেন সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করা যায়, সেই দিকে আমার সবসময় খেয়াল ছিল। আমি যখন ফ্ল্যাটটা কিনি, যেহেতু এটা খুব বেশি একটা বড় ফ্ল্যাট না, আমি আমার ইন্টেরিয়র ডিজাইনারের সাথে প্রথমেই বলেছি যে আপু, আমি যেন এই ফ্ল্যাটটা ঢোকার পরে কেউ যেন ছোট বা কনজাস্টেড মনে না হয়, যতটুকু খোলামেলাভাবে ডিজাইনটা করা যায় আমরা সেভাবে ডিজাইনটা করার চেষ্টা করেছি। আর আপনি খেয়াল করবেন, আমি এই রুমটার মধ্যে আমার এখানে কাঠের সাথে মিলিয়ে আমি আমার কার্টেনগুলো করেছি, প্লাস আমি একটু ব্লু আর গোল্ডেন একটা শেড রাখার চেষ্টা করেছি পুরো ড্রয়িং রুমটার মধ্যে, যাতে একটু খোলামেলাও থাকে। আর আমার সোফা একটু আমি গতানুগতিক সোফা থেকে এখানে বসছি, কারণ এখানে একটা টিভি, আমরা সারাদিন দেখা যায় যে আমরা সবাই মিলে বসে এখানে একসাথে শুয়ে বসে একসাথে একটা টিভিতে কোনো প্রোগ্রাম আমরা এনজয় করতে পারি। আমাদের এই জিনিস কনসেপ্টটা আমার মাথায় ছিল। আমার এখানে কিচেনের সাথে একটা সার্ভেন্ট বেড ছিল, তো যেহেতু আমার আসলে পার্মানেন্ট ওরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমি প্রথমে চিন্তা করলাম আমার যতটুকু ডাইনিং স্পেস এটা আমার জন্য একটু ছোট হয়ে যাচ্ছে, কারণ আমার একটা বাচ্চা আছে, ও একটু দৌড়াদৌড়ি করবে। দেন আমি যেটা করেছি যে সার্ভেন্ট বেডটাকে আমি অমিট করে দিয়ে সেখানে আমি ডাইনিং রুমের মধ্যে নিয়ে এসে ওখানে একটা ডাইনিং ক্যাবিনেট যেটাকে বলা হয় ওটা আমি একটা করেছি, এবং এটাতে আমার কাছে মনে হচ্ছে ওই সার্ভেন্ট বেডের থেকে এই কর্নারটা করাতে আমার স্পেসটা অনেক বেশি ইউটিলাইজ হয়েছে। এবং মাঝখানে ডাইনিং রুমের ভেন্টিলেশনটা আপনি যদি দেখেন, চারিদিক থেকে আলো আসছে, বাতাস আসছে, এটা সেন্টারে হওয়াতে আমার কাছে মনে হয়েছে ইটস গুড এনাফ। এবং আমি একটা ফোকাস ওয়াল দিয়েছি, এখানে একটা মেটালের আমি শোপিস রাখার চেষ্টা করেছি, ওখানে এটার সাথে ম্যাচিং করে আমি একটা মেটালের আবার টেবিলও কর্নার দিয়েছি, যাতে একই রকম সেম একটা জিনিস ভাইব এখানে পাওয়া যায়। বেডরুমটা আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। এখানে যেহেতু আমি একান্ত সময় কাটাই, এখানে দেখা যায় যে আমি অনেক সময় অফিসের কাজও করছি, একটু রিল্যাক্স থাকার জন্য আমি খুব বেশি এখানে দিইনি। এখানে আমার জাস্ট ড্রেসিং টেবিল, দুইটা ক্যাবিনেট, আমার হাজব্যান্ডের ক্যাবিনেট, আমার ক্যাবিনেট, একটু যতটুকু ছিমছাম রেখে ক্যাবিনেটটা বেডরুমটা করা যায় আমি সেটাই চেষ্টা করেছি। তার সাথে ওখানে কার্টেনটা আমি দিয়েছি যে আমার ক্যাবিনেটের সাথে যেন আমার কার্টেনের কালারটা একটু অ্যাডজাস্ট হয়, মানে ম্যাচ করে, সেভাবে ফোকাস করে আমি কার্টেনটাও সিলেক্ট করেছিলাম। কেউ যদি ঢুকে প্রথমেই একটু ফোকাসড হয়, যেহেতু আমার ড্রয়িং রুমটা আগে, মানে ঢুকলেই আমার ড্রয়িং রুম, তা আমি চেয়েছি যে ড্রয়িং রুমটাতে মানুষ ঢুকলেই যেন একটা পছন্দ করে, যে বলে যে ওকে নাইস, একটা
টাচ এটার মধ্যে আছে। তো আমি এই কারণে ফোকাস করেছিলাম এখানকার সিলিংটা। দেন ডাইনিংটা যেহেতু ড্রয়িং রুমের সাথে সাথেই আছে, তো ডাইনিংয়ের সিলিংটাতেও আমি ফোকাস করেছি, যাতে প্রথমেই মানুষের একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় যে না, জিনিসটা বেশ সুন্দর করে ফ্ল্যাটটাকে রাখা হচ্ছে। এই কারণে আমি মেইনলি আসলে এই দুটা জায়গার সিলিংটাকে ফোকাস করেছি। ছেলের রুমের ব্যাপারে আপনারা দেখেছেন, ওখানে ও একটু গান পছন্দ করে, এই কারণে একটা কর্নার, আমি খুব বেশি ফার্নিচার দেইনি। এই অ্যাপার্টমেন্টে কোনো রকম এক্সট্রা ফার্নিচার নেই। এখানে ছেলের রুমে যতটুকু দরকার, যেমন ওর একটা পড়ার টেবিলটা দরকার, একটা আমি যতটুকু চেষ্টা করেছি পড়ার টেবিলটা দিয়ে, একটা ক্যাবিনেট দিয়ে, আর ওর কিছু স্কুল থেকে ও খুব বাস্কেটবল পছন্দ করে, গান পছন্দ করে, তো ওই জিনিসগুলা দিয়ে, ওর প্রাইসগুলা দিয়ে যতটুকু মিনিমাম করে রাখা যায় ফার্নিচার দিয়ে, ওইভাবে আমি সাজিয়েছি। ব্লু একটা কার্টেন দিয়েছি, যাতে ব্লু, ছেলে বাচ্চা ও একটু ব্লু পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটা ব্লু কার্টেন দিয়ে ওর ঘরটাকে রাখার চেষ্টা করেছি। আমার ঘরের ক্যাবিনেট এবং আমার ছেলের ঘরের ক্যাবিনেট দুটোতেই আমরা ক্লোজ ডোর ক্যাবিনেট করেছি। কিন্তু মেয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে মনে হয়েছে যে মেয়েদের আলমারিটা, বাচ্চা মানুষ, ও একটু প্রিন্সেস ড্রেস পরতে পছন্দ করে। দেন আমি, ওর অনেকগুলো টয় আছে, এগুলো দেখতেও ভালো লাগে। দেন আমি আমার ইন্টেরিয়র ডিজাইনার যিনি ছিলেন, ওনার সাথে কথা বললাম যে আপু, আমি কীভাবে এই জিনিসটাকে আরেকটু ফোকাস করতে পারি, কারণ যেহেতু মেয়ে বাচ্চা। গতানুগতিক ক্যাবিনেট থেকে আমি একটু বের হয়ে, দেন উনি বললো ঠিক আছে, এটা গ্লাস ডোর করে সেখানে একটা ফোকাস লাইট দিয়েছি আমরা, যেটা দেখতে, বাচ্চাদের ড্রেসগুলো দেখতেও ভালো লাগে, টয়গুলোও দেখতে ভালো লাগে। এটা একটা বিশেষত্ব আমি এখানে এনেছি। ডাইনিং টেবিলটা আসলে আমি একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, কারণ হচ্ছে যেহেতু এখানে আমি কিছু জায়গায় মেটাল কাজ করেছি, কিছু জায়গায় আমি ওখানে আমি ক্যাবিনেট কর্নার করেছি, তো আমি মনে করেছি যে এখানে একটু সিম্পল রাখলে আমার জিনিসটা বেশি আমার কাছে মনে হচ্ছে যে ঝলমলে হবে না, একটু সিম্পলের মধ্যে রাখলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটাই আমার কাছে আর কি মেইন ছিল, আইডিয়া ছিল। আলো বাতাস, সত্যি কথা বলতে আমি যখন এই ফ্ল্যাটটা কিনেছি, আমাদের প্রথমেই টার্গেট ছিল যে এটা কোনোভাবে কোনো দিক থেকে আটকানো থাকবে কিনা। আল্লাহর রহমতে আমি লাকি যে আমি এরকম একটা ফ্ল্যাটে উঠতে পেরেছি যেখানে আমার চারিদিক থেকে খোলা, এবং উপরে হওয়াতে যথেষ্ট পরিমাণে আলো এবং বাতাস আমরা পেয়ে থাকি। সত্যি কথা বলতে বিকাল পর্যন্ত আমাদের অনেক সময় লাইট জ্বালাতেই হয় না, আমরা ন্যাচারাল লাইট, আলোতে আর কি আমরা থাকতে পারি। আমার এই ফ্ল্যাটের মধ্যে আমি আপনাকে বলছি, আমি যতটুকু পারি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। এই কারণে একটু হোয়াইটিশ টাইলস, বাথরুমে হোয়াইটিশ কমোড, ইভেন বিভিন্ন, মানে আমি একদম ওভাবে না গিয়ে একটু হোয়াইটিশের মধ্যে আমার পছন্দের কালার, যে মনে হবে যে এইটা আরও বেশি ব্রড লাগবে এবং আরও একটু ক্লিন লাগবে ঘরগুলো। আমার কাছে এইভাবে মাথায় রেখে আমি এই টাইলসটা পছন্দ করেছি।
ড্রয়িং রুমের মধ্যে আমার বাবার একটা খুব পছন্দের পেপার ওয়েট, এটা আমি রেখে দিয়েছি। এই পেপার ওয়েটটা আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে ততদিন যেন আমার সাথে আমি রাখবো। সব কিছু আসলে অনেক কিছু বড় জিনিস তো রাখা সম্ভব না। আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও আমেরিকাতে থাকে, তার দেওয়া একটা পেন্টিং আমি আমার ঘরে রেখেছি। আমার মেয়ের রুমে 2টা গ্লাস পেন ছিল, ওটা ওর করা, আমি এটা ওর রুমে রেখে দিয়েছি। এসব স্মৃতি আমি যতটুকু পারি আমি কভার করতে চেষ্টা করি। সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার ডাইনিং রুমটা, কারণ এটা হচ্ছে একদম সেন্টারে আছে। এখানে আমার প্রত্যেকটা রুমের মাঝখানে হচ্ছে আমার এই ডাইনিং স্পেসটা। আমার রান্নাঘর থেকে কাজ করার সময়ও আমি এইখানে বসি। অনেক সময় দেখা যায় যে 2 বাচ্চাকে নিয়ে, মানে সবাই যখন একসাথে খেতে বসি, তখন আমাদের অনেক কিছু সারাদিনের অনেক কিছু এক্সপিরিয়েন্সটা, অনেক কিছু কী করেছি এগুলো শেয়ার করি এখানে খাওয়ার সময়। প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে 2জনকে একসাথে পড়াতে বসছি, খাওয়ার রুমে আমি মাঝখানে বসে 2 বাচ্চাকে আমি 2 সাইডে নিয়ে বসলাম। তা আমার কাছে মনে হয় ইভেন আমার পূর্ব দিকটা আসলে একটা বারান্দা আছে, এখান থেকে অনেক আলো বাতাস আসে। তো এই জায়গাটাতে বসে আমি মনে করি যে আমার সবচেয়ে ভালো সময়টা কাটে। যখনই আমি অবসর সময় পাই আমি গান শুনি। আমি ভিকারুননিসা স্টুডেন্ট ছিলাম, আমাদের এখানে আশেপাশে বহু জায়গা আছে। আমি যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ এই এরিয়াতে, আমরা একটু সময় পেলে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতে বের হই। দেশে হোক বিদেশে হোক, আশেপাশে সব যেখানেই আমি সুযোগ পাই আমি চলে যাই। আমি গান পছন্দ করি যেহেতু, তো আমি গানটা প্র্যাকটিসে রাখার চেষ্টা করি বাচ্চা কাচ্চার সাথে। আমি নিজেকে শেষ বয়সে গিয়ে এমন একটা জায়গায় দেখতে চাই যে আসলে কার উপর ডিপেন্ডেন্ট আমি চাই না। আমি নিজেই যেন একটা ইন্ডিপেন্ডেন্টলি, মানে সুস্থ থেকে আমি যেন একটা আমার মনের মতো করে আরেকটা বাড়ি করতে পারি, আমার ছেলে মেয়েদেরকে আমি স্ট্যাবলিশ করতে পারি। আমার মার বাড়িটা কাছে, আমি যেন আমার মাকে দেখে রাখতে পারি। দেন একটা সময় আসবে, হয়তো তখন চাকরি করব না, কিন্তু একটা সময় আমার ছেলে মেয়ে যেখানেই থাকবে না কেন, শেষ বয়সে যেন আমি এসে আমার ছেলে মেয়ে সবার সাথে একটা সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারি। আল্লাহ যেন আমার এই সুন্দর এই স্বপ্নটা পূরণ করে, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া।